চট্টগ্রামে রিমেলের প্রভাবে কয়েক ঘন্টার বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে মাইকিং করে সরিয়ে আনার চেষ্টা করছে প্রশাসন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সচল হলেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ রাখা হয়েছে কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু টানেলও। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বৃষ্টি জনজীবনের স্বস্তি বয়ে আনলেও চট্টগ্রামবাসীর জন্য বৃষ্টি যেন দুর্ভোগ। কারণ একটু বৃষ্টি হলে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। চট্টগ্রামে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে কয়েক ঘন্টার বৃষ্টিতে নগরীর অনেক রাস্তাঘাট ডুবে গেছে। এতে দুর্ভোগে নগরবাসী। নগরীর আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, বাকুলিয়া, সরাইপাড়া, শান্তিবাগ, রাহাত্তারপুর, চকবাজার, কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পানিবন্দী হাজারো মানুষ। মানুষের বাসা বাড়িতে পানি ঢুকছে, ফ্যাক্টরিতে পানি ঢুকছে, সবাই কাজকর্ম করতে পারতেছে না। বৃষ্টির কারণে ফ্যাক্টরিতে পানি উঠছে, এখন বাসে যাইতে পারতেছি না। এখন আমার বউ বাচ্চারা কি খাইতেছে কি করতেছে তা জানি না। পানির মধ্যে কি আছে এখনো দেখেন যে পানি, তার মধ্যে অফিসে যাইতে হচ্ছে, সময়টা বড় ভয়াবহ অবস্থা, যেমন অনেক বেশি পানি, সাধারণ পথযাত্রীরাও যাইতে পারতেছে না। নগরীর বায়েজিদ চন্দ্রনগর এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। এদিকে ঝড়ের প্রভাবে প্রাণহানি রোধে চট্টগ্রামের পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পরিপূর্ণভাবে যারা বসবাস করছে আটবর্ষা, ফিরোজশা, মতিঝর্ণা এলাকা, সেখান থেকে যেন বাসিন্দারা সরে যায়। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 5,790 কোটি টাকার কাজ চলমান রয়েছে। এরপরও জলাবদ্ধতা থেকে মুক্তি না মেলায় ক্ষোভ জানিয়েছে নগরবাসী। এনটিভি নিউজ ডেস্ক।